নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। জেলা পরিষদের সভাধিপতির ইফতার পার্টিতে যোগদান সিউড়িতে। বিরল রোগাক্রান্ত নলহাটির শিশুকে অর্থ সাহায্য জেলা পরিষদের সভাধিপতি। ভোটার লিস্ট নিয়ে সর্বদলীয় বৈঠক বীরভূম জেলা প্রশাসনের। লরি চাপা পড়ে বাচ্চার মৃত্যু মুরারোয়ে। মানবিক মুখ জেলা পরিষদের সভাধিপতি। ইসলামী বর্ষপঞ্জিকা অনুসারে নবম মাস রমজান মাসে বিশ্বব্যাপী মুসলিম সম্প্রদায়ের মানুষগণ রোজা পালন করে থাকেন। সূর্যাস্তের পরে ইফতার একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় আচার। এটি মুসলিম ধর্মাবলম্বী মানুষদের সারাদিনের রোজা ভাঙার এবং একসাথে খাওয়ার একটি উপলক্ষ। গতকাল সোমবার 17 মার্চ সন্ধ্যায় বীরভূমের সিউড়ির সনাতন পাড়ার নিউ জেনারেশন ক্লাবের পক্ষ থেকে একটি ইফতার পার্টির আয়োজন করা হয়। এই ইফতার পার্টির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক রূপে কাজল শেখ, বীরভূম জেলা সংখ্যালঘু সেলের চেয়ারম্যান, সিউড়ি পৌরসভার পৌরপতি সহ আরও অন্যান্য অতিথিবর্গ। এই ইফতার পার্টি অনুষ্ঠানে উপস্থিত হয়ে ফাইজুল হক রূপে কাজল শেখ জানান, সারাদিন রোজা রাখার পর আমাদের ধর্মগুরুদের নিয়ে যে কোনো ইফতার পার্টিতে আমন্ত্রণ পাওয়া সত্যিই সৌভাগ্যের ব্যাপার। এই ইফতার পার্টিতে অংশগ্রহণ করে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি এবং ক্লাবের সদস্যদের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক রূপে কাজল শেখ আরও জানান, সিউড়ির নিউ জেনারেশন ক্লাবের উদ্যোগে একটা ইফতার পার্টি আয়োজন করা হয়েছিল এবং এই ইফতার পার্টিতে আমাদেরকে আমন্ত্রণ করা হয়েছিল। সেই উদ্দেশ্যে এখানে এসেছিলাম। আমিও এসেছিলাম, আমাদের বীরভূম ডিস্ট্রিক্টের মাইনরিটির চেয়ারম্যানও ছিল, সিউড়ির যিনি পৌরসভার আমাদের সভাপতি তিনিও ছিলেন। সর্বোপরি এখানকার যারা 5 ওয়াক্ত নামাজি এবং যারা রোজগার তারা সকলেই ছিল এবং আমরা ইফতার পার্টি করি। দেখুন, এই মুহূর্ত বলে বহিঃপ্রকাশ করা যাবে না, বোঝানো যাবে না। এক অন্য অনুভূতি, একটা অন্য তৃপ্তি। 12-13 ঘন্টা উপবাস থাকার পরে আমার সহকর্মী, সহযোদ্ধা এবং যারা আমাদের ধর্মগুরু তাদের সকলকে নিয়ে একসঙ্গে যে ইফতারের যে প্রোগ্রাম যেখানেই হয় সেখানে যদি আমন্ত্রণ পাই, সেই আমন্ত্রণে গিয়ে সেই ইফতার পার্টিতে অংশগ্রহণ করাটা সত্যি সৌভাগ্যের ব্যাপার। তার জন্য আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এই ইয়াং জেনারেশন ক্লাবকে, তাদের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাচ্ছি এবং এই ক্লাবের পক্ষ থেকে যদি কোনো সময় কোনো দিক দিয়ে কোনো সহযোগিতা প্রয়োজন বোধ করে আমাকে যদি ক্লাব ডাকে, সবসময়ের জন্য ক্লাব পাশে থাকবো, এই অঙ্গীকার আপনাদের মাধ্যমে করছি। পতিত পাবন বৈরাগ্যের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আরসি স্টাইল স্কুল ড্রেস এর বিপুল সম্ভার ও সামগ্রী একই ছাদের নিচে। এখানে যে কোনো স্কুল, কলেজ, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সিকিউরিটি গার্ড, কেটারিং এর ইউনিফর্মও তৈরি করা হয়। এখানে প্যান্ট, শার্ট, স্কার্ট, জুতো, মোজা, সোয়েটার, ব্লেজার, টুপি, বেল্ট, টাই, জলের বোতল, টিফিন বক্স ও অন্যান্য ইউনিফর্ম সেলাই ও সাপ্লাই করা হয়। এখানে নামি দামি কোম্পানির প্যান্ট, শার্ট, পাঞ্জাবি, পাজামার পিস ও থান কাপড় পাওয়া যায়, যেমন বিমল, রেমন্ডস, ডোনিয়ার, কেলভিন। এখানে গিফট আইটেম, আধুনিক ডিজাইনের কার্পেট, ডাইনিং কভার, পাপোশ, পর্দা ইত্যাদি পাওয়া যায়। বিশেষ প্রস্তাব, প্যান্ট, শার্ট, ব্লাউজ, চুড়িদার, সেলাই ও ফলস পার করা হয়। যোগাযোগ করুন 9883752306। ঠিকানা দুবরাজপুর, ফ্যাশন এক্সপ্রেসের পাশে। ফিরে এলাম বিরতির পর। বীরভূমের নলহাটির জয়পুরের ছোট্ট রাহাত শেখ আক্রান্ত স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি রোগে। তার বয়স মাত্র 2 বছর 2 মাস।
জন্মের পর সমস্ত কিছুর স্বাভাবিক থাকলেও আস্তে আস্তে তার অঙ্গ প্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দিচ্ছে। 16 কোটি টাকা দামের একটি ইঞ্জেকশন লাগবে এই শিশুটিকে, যা অসম্ভব তার পরিবারের কাছে। যদি এই ইঞ্জেকশন না দেওয়া হয় তাহলে 3 মাস পর পর একটি করে ওষুধ খাওয়াতে হবে, যার মূল্য 2,70,000 টাকা। সেটাও অসম্ভব তাদের কাছে। এরপর রামপুরহাটের বিধায়ক তথা রাজ্যের ডেপুটি স্পিকার ডক্টর আশিস বন্দ্যোপাধ্যায়ের কাছে গেলে তিনি তাদেরকে পাঠান জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক রূপে কাজল শেখের কাছে। কাজল শেখ আজ মঙ্গলবার 18ই মার্চ জেলা পরিষদ থেকে 50,000 টাকা এবং কাজল শেখের ওয়েলফেয়ার সোসাইটি থেকে 2,20,000 টাকা, মোট 2,70,000 টাকার চেক তাদের হাতে তুলে দেওয়া হয়। পাশাপাশি কাজল শেখ বীরভূম জেলার মানুষকে আবেদন করেন বাচ্চাটির মা বাবার অ্যাকাউন্টে টাকা পাঠানোর জন্য। টাকা পেয়ে খুশি পরিবারের লোকজন। আপাতত কিছুটা হলেও সুস্থ হবে এই শিশুটি। এদিন জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক রূপে কাজল শেখ আরও জানান, রাহাত শেখ আমার পাশে দাঁড়িয়ে আছে। 2 বছর 2 মাস বাচ্চাটার বয়স। ওর বাবার নাম কলিমুদ্দিন শেখ, বাড়ি হচ্ছে নারায়ণপুর, রামপুরহাট বিধানসভা। বাচ্চাটা স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি রোগে আক্রান্ত। এই রোগটার নিরাময়ের একটাই পথ আছে, সেটা হচ্ছে একটা ইঞ্জেকশন। সেই ইঞ্জেকশনটার বর্তমান বাজার মূল্য হচ্ছে 16 কোটি টাকা। এবং এই বাচ্চাটাকে স্বাভাবিক অবস্থায় রাখতে গেলে মিনিমাম 3 মাস অন্তর একটা করে ইঞ্জেকশন দিতে হয়। একটা করে মেডিসিনের পাওয়া যায়, সেটার নাম হচ্ছে এফডিসডি। সেটার মূল্য হচ্ছে 2,70,000 টাকা। তো বাচ্চাটা আমাদের রামপুরহাটের ডেপুটি স্পিকার আছে যে আমাদের রাজ্যের, আশিস বন্দ্যোপাধ্যায় আমাকে চিঠি লিখে জেলা সভাধিপতি হিসাবে যে বাচ্চাটা পাশে দাঁড়ানো হোক, পরিবারটা পাশে দাঁড়ানো হোক। অভাবগ্রস্ত পরিবার, দুর্দশাগ্রস্ত পরিবার, এত টাকা কালেকশন করে বা এত টাকা দিয়ে ছেলেটাকে সুস্থ করার পরিবারটার পক্ষে সম্ভব নয়। তাই বীরভূম জেলা পরিষদের পক্ষ থেকে ওই পরিবারটা হাতে আমরা 50,000 টাকার একটা চেক তুলে দিচ্ছি। এবং ওই 2,70,000 টাকা যে মেডিসিন, সেই মেডিসিনটা কেনার জন্য শুধু 50টা দিলে হবে না, আরও 2,20,000 টাকা প্রয়োজন। সেটা শহীদ সাজু মেমোরিয়াল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আরও 2,20,000 টাকা ওই পরিবারটা তুলে দিচ্ছি। অর্থাৎ 2,70,000 টাকা যে মেডিসিনটা ক্রয় করলে ছেলেটা আপাতত 3 মাসের জন্য স্বাভাবিক থাকবে। এবং পরবর্তী ক্ষেত্রে আপনাদের মাধ্যমে বীরভূমবাসীর কাছে আমি আবেদন রাখবো, 16 কোটি টাকা ব্যয়ে যে মেডিসিনটা বা যে ইঞ্জেকশনটা ক্রয় করলে এই বাচ্চাটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে, সারা বীরভূমবাসীর কাছে আমি করজোর আবেদন করছি আপনাদের মাধ্যমে, যে যেভাবে পারবেন, খেটে খাওয়া ক্ষেতমজুর সে 100-200 টাকা, একজন ব্যবসাদার যদি আপনার সামর্থ্য হয় 20,000 টাকা, 2 লক্ষ টাকা, যে যেমন পারবেন সে হিসাবে সহায়তা করুন। এই বাচ্চাটার বাবার এই অ্যাকাউন্ট নাম্বারটা আপনাদের মাধ্যমে দিয়ে দেবো। এই অ্যাকাউন্ট নাম্বারে, এটা বাবার অ্যাকাউন্ট নাম্বার, বাবার নাম কলিমুদ্দিন শেখ, ওনার অ্যাকাউন্টে টাকাটা আমরা দেবেন। এবং আমরা সকলে যদি সংঘবদ্ধভাবে একত্রিত হবে এই পরিবারটার পাশে দাঁড়াই এবং পরিবারটার সহায়তা করি, তাহলে আমার মনে হয় এই পরিবারটা 16 কোটি টাকা তাদের ইঞ্জেকশনটা কিনে বাচ্চাটাকে স্বাভাবিক অবস্থায় ফিরে নিয়ে আসতে সক্ষম হবে। আপনারা জানেন আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারে যে সেবাশ্রয় ক্যাম্প করেছেন, তিনি 10 লক্ষ মানুষের পাশে অলরেডি পৌঁছে গেছেন। অর্থাৎ 10 লক্ষ মানুষকে দুরারোগ্য ব্যাধি থেকে নিয়ে এসে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে এসছেন। তো আমরা বীরভূমবাসী যদি সকলে সংঘবদ্ধ হবে এই পরিবারটার পাশে দাঁড়াই, তাহলে মনে হয় রাহাত শেখ, যার বয়স 2 বছর 2 মাস, ছেলেটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। তাই আপনার কাছে আরেকবার অনুরোধ করছি, ওর বাবার অ্যাকাউন্টে যেভাবে পারবেন সেভাবেই কিছু করে অর্থ দিয়ে 16 কোটি টাকার অ্যামাউন্টটা পরিপূর্ণ করার চেষ্টা করুন। ওই পরিবারটার পাশে আমিও বা বীরভূম জেলা পরিষদ অলরেডি পাশে আছে এবং আগামী দিনে ওই পরিবারটার পাশে বীরভূম জেলা পরিষদ থাকবে। এদিন বাচ্চাটির বাবা ও মা বলেন, আমরা বীরভূম জেলার সভাধিপতির কাছে এসেছিলাম। তিনি আমার সন্তানের ওষুধের জন্য সাহায্য করেছেন। একটা ওষুধ যেটা রিজনিপ্ল্যাম নাম, যে ওষুধটার দাম হচ্ছে 2,70,000 টাকা। যেটা লাগবে 3 মাস মতো ওষুধটা চলবে।
এখন ওজন কম আছে। তো ওই ওষুধটা সভাপতি সভাধিপতি স্যার আমাদেরকে দিয়েছে। কি সমস্যা স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি। আমি কলকাতার অ্যাপেলো গেছিলাম। অ্যাপেলো থেকে ওখান থেকে আমাকে বলা হয় যে ওষুধটার দাম অনেক, 16 কোটি টাকা দাম, যেটা তোমরা কিনতে পারবে না বা তোমাদের আয়ত্তের বাইরে ওষুধটার দাম। তা তখন আমাকে বলে দেখো পিজিতে গিয়ে। আমি পিজিতে আসি, ওখানে দেখাই, দেখার বাদে এমনি চলছে, ওষুধটা পাচ্ছি না। ওষুধটা আমাদের দেশে সরকার থেকে দেওয়া হয়। অনেক খুশি। সভাধিপতি, বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ স্যার, খুব ভালো লাগছে। ধন্যবাদ জানাই। হ্যাঁ হ্যাঁ, অনেক 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 খুশি। ধন্যবাদ জানাই স্যারকে আমাদের পাশে, ফ্যামিলির পাশে দাঁড়ানোর জন্য। আমার নাম কলিমউদ্দিন শেখ, বাড়ি জয়পুর, বিধান নলহাটি। পার্থ দাস ও পতিত পাবন বৈরাগ্যের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবা মঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, পেকো মাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা, যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ECG, USG, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব জ্ঞানে চিৎ সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959 অথবা 7407405155। ঠিকানা অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল, ওয়ার্ড নম্বর 4, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। ভোটার লিস্ট নিয়ে সর্বদলীয় বৈঠক করল বীরভূম জেলা প্রশাসন। বিজেপি, তৃণমূল, CPIM সহ রাজনৈতিক দলগুলো এই বৈঠকে যোগ দেয়। বিজেপি জানিয়েছে ভোটারদের সংখ্যা নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। অন্যদিকে CPIM-এর তরফ থেকে অভিযোগ করা হয় ভোটার লিস্টে বহু মৃত ব্যক্তির নাম রয়েছে। জেলাশাসক তাদের মৃতদের নামের তালিকা দিতে বলেছেন। প্রসঙ্গত, বীরভূম জেলায় ভোটার লিস্ট স্ক্রুটিনিতে নেমে তৃণমূল ও বিজেপি উভয় দলই অভিযোগ করেন এমন অনেক ভোটার রয়েছে যাদের বিভিন্ন জায়গায় ভোটার তালিকায় নাম রয়েছে, আবার একই এপিক নম্বরে একাধিক ব্যক্তির নাম রয়েছে। এদিন বীরভূম জেলা বিজেপির সাংগঠনিক জেলা সহ সভাপতি দীপক দাস জানান, আজকে দেখুন 2025 সালে, মানে 1/1/2025 সাল অবধি যে সামারি ডিভিশন হয়েছিল ভোটার লিস্টের, গোটা বীরভূম ডিস্ট্রিক্টে 11টা বিধানসভা, সেইটার যে সামারি ডিভিশনে বিভিন্ন ডিটেলস ডাটাগুলো নিয়ে পুঙ্খানুপুঙ্খানু আলোচনা হলো এবং যে ভোটার বৃদ্ধি যেটা দেখা যাচ্ছে সেটা উইদিন দ্য লিমিট আছে, তার জন্য বেশি কিছু বিতর্ক হয়নি। কিন্তু আগামী দিনের যে আলোচনা যেগুলো হতে চলেছে, আধার এবং ভোটার লিঙ্ক, সেই আলোচনা আজকে বিষয়বস্তু ছিল না, সেটা আলোচনা হয়নি, সেটা আগামী মাসে সেই নিয়ে পদ্ধতি শুরু হবে। এখনও পর্যন্ত যা ছিল পুরনো সেটা নিয়েই আপনার ডিসকাশন হয়েছে। অন্যদিকে বীরভূম জেলার CPIM-এর নেতা দীপঙ্কর চক্রবর্তী বলেন, ডিস্ট্রিক্টের মধ্যে বা স্টেটের বাইরে সেই সম্পর্কে আলোচনা, এখন তাতে হয়তো কিছু সংখ্যা টংখ্যা দিয়েছে, কিন্তু আমাদের পার্টির তরফ থেকে আমরা সব থেকে যেটাকে গুরুত্ব দিতে চাচ্ছি, মৃত ভোটার ভীষণভাবে থেকে গেছে। মৃত ভোটারের তালিকা যখন আমরা দিচ্ছি তখন বলছি যে ডেথ সার্টিফিকেট দিতে হবে। সেইটা ডিএমকে বললাম যে যারা জানছে যে মৃত ভোটার তাদের ডেথ সার্টিফিকেট কেন দিতে হবে, তারও জোগাড় করে নেবে। তাতে অংশ ডিএম বললেন যে আপনারা তালিকা দেন, আমরা সেটাকে বুঝে নেব। বাকিটাই আর কি আলোচনা হয়েছে? এইটাই আজকে আলোচনার বিষয় ছিল। আপনার নাম? আপনার নাম? দীপঙ্কর চক্রবর্তী। আপনি?
সিপিআইএম পার্টির জেলা নেতৃত্ব। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। আজ মঙ্গলবার 18ই মার্চ বীরভূম জেলার মুরারই 1 নম্বর ব্লকের অন্তর্গত মোহরাপুর অঞ্চলের বটতলা গ্রামের একটি 6 বছরের শিশু লরিতে চাপা পড়ে মৃত্যু হয়। জানা যায় আজ মঙ্গলবার সকালে বাবা নাইকি হাঁসদা, যার বয়স 40 বছর, সে তার বাচ্চা ছেলে রাজেশকে মোটর সাইকেল করে নিয়ে স্কুলে যায়। মোটর সাইকেল নিয়ে রাস্তা পার হওয়ার সময় একটি লরি মোটর সাইকেলটিকে ধাক্কা মারলে বাবা নাইকি হাঁসদা রাস্তায় ছিটকে পড়ে যায় এবং আঘাতপ্রাপ্ত হয়, কিন্তু বাচ্চাটি দুর্ঘটনাস্থলেই মারা যায়। এই খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এদিন মৃত রাজেশের দাদু জানান, হ্যাঁ, গুরুয়া মুর্মু। কি গুরুয়া মুর্মু। গরুয়া মুর্মু। গুরুয়া মুর্মু, কি হয়েছিল আজকে? ইয়া আসলো স্কুল। কে কে? আর বেটা আর আমার লাতি। ব্যাটার নাম কি? বেটার নাম রাজেশ। রাজেশ না, কি? বেটার নাম से नाइकी। নাইকি। আর লাতি নাম से राजेश। রাজেশ কি? हाँ परसों ही हासदा। हासदा हासदा। রাজেশ হাঁসদা। আর নাইকি? नाइकी हासदा और बेटा নাইকি হাঁসদা। কটা নাতি তোমার? हाँ दुटा। দুটা। মানে একটা নাতিকে নিয়ে আসছিল? একটা নিয়ে আসে তো কিসে আসছিল? গাড়িতে করে মোটরসাইকেল। মোটরসাইকেলে করে। আচ্ছা, কোন স্কুল, কোন ক্লাসে পড়ে? 6 ক্লাস আছে। আমি তো কোন স্কুল? এই রাজগঞ্জ সন্তোষপুর এখানে। সন্তোষপুর হাই স্কুলে। দিয়ে কি হয়েছিল? ওরা আসছিল সকালে। আমি বলে দিছি বাংলা সব বলতে পারবো। ও মিস্ত্রি, আমার একটা মিস্ত্রি, ইঞ্জিন মিস্ত্রি, আমার ড্রাইভার। তো ওই রোজ পৌঁছে যায় স্কুল, আর কাজে যায়, সব কাজ করে বাবলু ভোতরে কাজ করে, আলিখানে কাজ করে, সব কাজ করে, ইঞ্জিন মিস্ত্রি, গাড়ি ট্রাকের মিস্ত্রি, বুঝতে পারো তো? দিয়ে এখন আস্তে আস্তে পাল্টে হয়ে গেল গাড়ি, ওখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে। আমি জানি না। আচ্ছা, বুঝতে পারো, কেন মিশা বলবো আমি? হ্যাঁ। তো এরা কব হয়? এরা আমার একটা বিটি আছে, মাল্লাতে আছে, আর একটু নেই। একটা বিটিটা বড় নাকি? ওই ছোট। বিটিটা ছোট? ছোট, ই বড়। ই বড়। এর নাম রাজেশ। রাজেশ যে মারা গেছে। মারা আচ্ছা, গেছে, হ্যাঁ। দিয়ে ওখানে কি আগুন ফাগুন কারা ধরালো? না, কিছু নয়, আমি কিছু ধরাইনি। আমি জানি আমি কিছু ধরাইনি আমি। আচ্ছা, তুমি চলে এসছো এখানে? হ্যাঁ, কেন লাতি আছে, আমি যাবো না? ব্যাটার কোথায় লেগেছে তোমার? হ্যাঁ, তোমার ব্যাটার কোথায় কোথায় লেগেছে? লেগেছে এখানে নিয়ে আছে। আমি দেখি, ওকে দেখতে যাও তো পুরো ঝুড়ি পেয়ে না ওকে। কেন মিশা বলবো আমি? আমি তো সব জায়গাতে দেখাচ্ছি, আমি সব জায়গায় আমি দেখিয়ে নি। আচ্ছা, ব্যাটার সঙ্গে কজন আসছিল? বাচ্চা একটা না দুটো বাচ্চা ছিল না কটা ছিল গাড়িতে? মোটরসাইকেলে ছিল, যে ছিল সেই মারা গেছে। আচ্ছা, আপনার ছেলের নাম কি? রাজেশ। রাজেশ হাঁসদা। রাজেশ হাঁসদা। ছেলের নাম কি? ছেলের নাতির নাম? নাকের নাম সে আমার নাকি হাঁসদা, আর বেটার নাম। বুঝতে পারলো তো? সব বলতে বাংলাটা সব জানি আমি। গাড়িতে আছে। না না, তুমি যাও যাও, চলে যাও। দীপু মিয়ার রিপোর্ট, বীরভূম RCTV, মুরারই। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, পেকো মাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা, যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ইসিজি, ইউএসজি, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়।
এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব জ্ঞানে শিব সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959 অথবা 7407405155। ঠিকানা অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল, ওয়ার্ড নম্বর 4, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। বীরভূমের সাঁইথিয়া বিধানসভার ফুলুর গ্রাম পঞ্চায়েতের লোহাট গ্রামের বাসিন্দা নূর মোহাম্মদ গত মাসে পথ দুর্ঘটনায় আহত হয়ে মৃত্যুর সাথে লড়াই করছিলেন। খবরটি পৌঁছায় জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখের কাছে। সভাধিপতি তার বাড়িতে গিয়ে পুরো চিকিৎসা ব্যবস্থার যাবতীয় খরচা নিজের হাতে তুলে নেন। পরে আহত নূর মোহাম্মদকে চিকিৎসা করানোর জন্য শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন। শুরু হয় নূর মোহাম্মদকে সারিয়ে তোলার জন্য চিকিৎসা। বাইরে থেকে ডাক্তার নিয়ে এসে চিকিৎসা করানো হয় নূর মোহাম্মদের। দীর্ঘ চিকিৎসার পর আজ মঙ্গলবার 18 মার্চ হাসপাতাল থেকে নূর মোহাম্মদ সুস্থ হয়ে বাড়ি ফিরছে। সেই মতো জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ হাসপাতালে পৌঁছান। পরিবারের সাথে কথা বলেন জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ। পরবর্তীতে ওই পরিবারের পাশে থাকার আশ্বাস দেন জেলা পরিষদের সভাধিপতি। এদিন তিনি আরও জানান, মৃত্যুর সঙ্গে লড়াই করে নূর মোহাম্মদ আজ বাড়ি ফিরছে। তিনি নিজেই সেই পরিবারের পাশে দাঁড়াতে পেরে নিজেকে ধন্য মনে করেন সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ। তিনি আরও জানান, একটি টাকাও ওই পরিবারের বা সভাধিপতির কাছ থেকে নেয়নি শান্তিনিকেতন মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। এদিন তিনি আরও জানান, আপনাদের জানা আছে সাঁইথিয়া বিধানসভার ফুলুর গ্রাম পঞ্চায়েতের লোহাট গ্রামের বাসিন্দা নূর মোহাম্মদ শেখ মেলা দেখতে গিয়েছিল। মেলা দেখতে যাওয়ার পথে ও এবং ওর বন্ধু মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে এবং ওর বন্ধুটা স্পট ডেথ হয়ে যায়। এবং এর অবস্থা এমন একটা জায়গায় ছিল, আমি 15 তারিখে রামপুরহাট গিয়েছিলাম। রামপুরহাট থেকে ফেরার পথে ওই গ্রামে চায়ের দোকানে চা খাচ্ছিলাম। গ্রামের মানুষ বলল মৃতপ্রায় একটা ছেলে বাড়িতে পড়ে আছে, বয়স 22 বছর। তো বাড়িতে যাই, বাড়িতে গিয়ে দেখি মা বাবা কান্না করছে, ওর স্ত্রী কাঁদছে, ছোট একটা 2-2.5 বছরের বাচ্চা আছে। ওখানে গিয়ে বলে আসি আমি এই বাচ্চা নূর মোহাম্মদের যেহেতু শারীরিক কন্ডিশন ভালো নেই, সেহেতু একে উচ্চ পর্যায়ের ট্রিটমেন্টের জন্য আমি নিয়ে যাব এবং এর যাবতীয় ট্রিটমেন্টের খরচা যেটাকে হবে সেটাই বহন করব। এবং ওখান থেকে আমি শান্তিনিকেতন মেডিকেল কলেজের কর্তৃপক্ষ আমাদের মৌলভীপীঠ মহাশয়ের সঙ্গে আমি যোগাযোগ করি এবং উনি এখানে আনার জন্য বলেন এবং আমি 17 তারিখে এখানে নিয়ে আসি। 17 তারিখ থেকে আজকে হচ্ছে 18 তারিখ, অর্থাৎ এই কয়েকদিনের ব্যবধানে যে ছেলেটা মৃতপ্রায় অবস্থায় ছিল, এই শান্তিনিকেতন মেডিকেল কলেজের যারা ডাক্তার থেকে শুরু করে এখানকার যারা দায়িত্বে আছে সিস্টার থেকে শুরু করে অভাবনীয়ভাবে ওই পেশেন্টটাকে তদবির করেছে, যার জন্য রিকভারি করা সম্ভব হচ্ছে এত দ্রুত। এবং ওরা ব্রেনে হ্যামারেজ হয়েছিল এবং ওর বাম হাতটা ভাঙা অবস্থায় ছিল, এমনকি প্রস্রাবের দ্বারেও রক্ত আসছিল। মানে ওর শারীরিক কন্ডিশন এতটাই খারাপ ছিল যে হয়তো বাড়ির লোক বা পরিবারের সবাই ভেবেছিল ছেলেটাকে ফিরে পাওয়া যাবে না। কিন্তু আজকে ছেলেটাকে এখান থেকে ডিসচার্জ করছে, হাতের অপারেশন হয়ে গেছে। ব্রেনের হেমারেজে ব্রেনের ট্রিটমেন্ট হয়নি কত সত্য, কিন্তু ব্রেনের যে ট্রিটমেন্ট প্রাথমিকভাবে সেটা শুরু হয়ে গেছে এবং আগের থেকে অনেকটা রিকভারি হয়ে গেছে। এবং ডাক্তারবাবুদের পরামর্শ মতো আমি কথা বলেছি, ওনারা বলেছেন অল্প দিনের মধ্যে ব্রেনটাও ধীরে ধীরে রিকভারি হয়ে যায় মেডিসিনের মাধ্যমে। ওখানে অস্ত্রোপচারের কোনো সম্ভাবনা নেই, অস্ত্রোপচার করার প্রয়োজনও নেই। সর্বতই আমাকেও খুব ভালো লাগছে যে মৃতপ্রায় একটা ছেলেকে তাকে নিয়ে এসে এই ট্রিটমেন্ট দিয়ে বাড়িতে ফিরিয়ে দিতে পারছি, মানে একটা গর্বের বিষয় বলতে পারেন। এবং সঙ্গে সঙ্গে এটা অনুভব করছি আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সেবাশ্রয় ক্যাম্প খুলেছেন ডায়মন্ড হারবার এরিয়ায় এবং সেটা 10 লক্ষ মানুষকে তিনি পরিষেবা দিয়েছেন। আমি একটা মানুষকে পরিষেবা দিয়ে এত তৃপ্তি পেতে পারি, তাহলে তিনি 10 লক্ষ মানুষকে পরিষেবা দিয়ে কোনো তৃপ্তি পাচ্ছেন। সঙ্গে সঙ্গে আপনাদেরকে আরেকটা কথা বলবো, এখানে 1 মাস ধরে আইসিইউতে ছিল পেশেন্টটা। ওই পেশেন্টের যাবতীয় খরচা আমার বহন করার কথা ছিল, আপনাদের মাধ্যমে বলেছিলাম এটা ক্লিয়ার করার প্রয়োজন আছে।
শান্তিনিকেতন মেডিকেল কর্তৃপক্ষ একটা টাকাও কিন্তু এই পরিষেবা নেয়নি। যদিও এখানে যে ডাক্তারবাবুরা আছে তাদের দ্বারা অপারেশন করা সম্ভব হয়নি, যদিও এখানে যন্ত্রাংশ বা যন্ত্রপাতি পর্যাপ্ত পরিমাণ আছে, উচ্চ পর্যায়ে ডাক্তার আনা হয়েছিল, উন্নত ধরনের ডাক্তার আনা হয়েছিল, নিয়ে এসে ট্রিটমেন্ট করা হয়েছে এবং একটা টাকাও এ পরিষেবা নেয়নি। তার জন্য শান্তিনিকেতন মেডিকেল কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং এই শান্তিনিকেতন মেডিকেল কলেজ আরও এগিয়ে চলুক এবং এইভাবে মানুষকে পরিষেবা দেখ, এটাই আমি কামনা করছি। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, বোলপুর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।